এই গরম এই ঠান্ডা সহ্য করা যায় না। শত্রু মিত্রর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাম সিটি বাজাবে। তিনি চিন্তা করলেন, শিবশক্তি মহারাজ, দুনিয়ার জিন্দেগি একটাই, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে চলে যায়, দ্বিতীয়বার কোনোদিন ফেরত আসা যায় না। আসলে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করা লাগবে। তিনি অন্যান্য ধর্মগ্রন্থ, বিজাতিদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ বাজান রিসার্চ করা শুরু করলো, কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো। এক পর্যায়ে তিনি দেখেন, দুনিয়ার ভিতরে একমাত্র কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আর ধর্মের নাম হলো ইসলাম। তিনি মুসলমান হবে, কিন্তু তার মুসলমান হওয়া তো এত সহজ না। যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, অর্থাৎ তাকে তো আর জ্যান্ত রাখবে না। বাজান সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে, এমনকি সম্মানও থাকবে না, এমনকি স্ত্রী সন্তানরাও তার সাথে থাকবে না। এত বড় ঝুঁকি, তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো মুসলমান হবে। রাত্রে ঘুমায় আছে, ঘুমের ঘরে দেখে সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, হে শিবশক্তি মহারাজ, কি চিন্তা করো, পড়ো পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো একই রাত্রে আল্লাহ রাসূল তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়া চইলা গেল। পরদিন উঠে একজন আর একজনের কাছে কি জানি বলবে। যখন প্রকাশ হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, হে আমার মালিক, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছ। বাজান পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। আপনারা জানেন, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, তখন বাংলাদেশেও আসছিল। বিভিন্ন জেলায় ঘুইরা ঘুইরা দিনের দাওয়াত দিয়ে ভারতের চাপে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল। হায়াত শেষ, কবরে চলে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দে। মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে কিছু হাঁস, তাদের জবান খুলে গেছে। হাঁসগুলো ডাক দিয়ে বলে, নবী গো, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে, আল্লাহ থেকে একটু জানিয়ে আসে। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও, এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী, আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, এখন থেকে 40 বছর পরে বৃষ্টি। এই কথা শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো, আলহামদুলিল্লাহ। নবী ধমকের সুরে বলল, হে বোকার, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ।
আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে হলেও বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। নবীর সঙ্গে এখনো হাঁসগুলোর কথা শেষ হয় নাই, বলতে গেলে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী বলতেছেন, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, 40 মিনিটে তো কথার কথা যায় নাই। বৃষ্টি শুরু হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, জামানার নবী মুসা 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করে এখন নাগাদ বৃষ্টি নাযিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তা আমরা এখানে যারা আসছি, আব্বাজান বলতেন, নিয়া যদি সহি থাকে, কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম আমল নামা জমা হতেই পারে না। আর কিয়ামতের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন তালাশ করে পাওয়া গেছে জীবনে একবার বসছিল, যাই ওসিলে ওকে আমি মাফ করে দিলাম। তা আজকে মাহফিলে যারা আসছেন, নিয়ত যাদের সহি, এই ওসিলা তো আল্লাহ মাফ করতে পারে, পারে না? আর বলছিলাম লক্ষ লক্ষ নাকি আমল নামা আল্লাহ দান করবেন নিয়ে যদি সহি হয়। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড় যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমাদের নেকি যদি থাকে ফল ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকবে তার ফলও ভোগ করা লাগবে। জাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? মুখ খুলে সবাই বলেন আছে। বলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে, মা সন্তান থেকে ভাইগা যাবে। এর অর্থ কি? মা সন্তানের পরিচয়ই দিবে না, নেকি দেওয়া তো দূরে। মা যদি সন্তান থেকে ভাগে, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে ওই সময় নেকি দেবে এরকম চিন্তা কে করছে? আস্তে কর, আছে এরকম কোনো চিন্তা? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে, বলেন কোথায়?
আজকে যারা মাহফিলে আসছেন নিয়ে যদি সহি একটা দুইটা নাকি আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি এমন নেওয়া দেন। যারা মাহফিলে আসছি জি সিনে ঠকছি, মুখ খুলে বলেন। আর যারা মাহফিলে আসে নাই ঠকছে না যেছে। এখন আমরা তো মাহফিলের আশা, গুরুত্ব, প্রয়োজনীয়তা আলোচনা করছিলাম, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমান দাবি করে, এরা কিন্তু আমাদের কথাগুলো শুই না, মিসকি মিসকি হাসবে, একজন আর একজনের গায়ে টিটকারি মাইরে ঢইলা ঢইলা পড়বে। কথা ভুল বলছি না ঠিক বলছি? এক শ্রেণীর কিন্তু মুসলমান সন্তান হইয়াও আমাদেরকে এরা বলতেছে আমরা নাকি ধর্মান্ধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আবার এক শ্রেণীর আরেকটু বাইরে বলি হুজুররা এই দেশটারে খাইবে। কত বড় জুলুম নে কথা, কত বড় জুলুম। প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দেশ চালাইছে? দেশ চালাইছে সব খাজুরেরা কন্যা। কারা চালাইছে? দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খাইছে হুজুরেরা। দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ হুজুরেরা খাই নাই, ওই খাজুরেরা দেশ খাইয়া ঝোগাঝোগা করে ফেলছে। তাই হুজুরকে প্রতি এত ক্ষিপ্ত কা? হুজুর দেখতে পারে না কারণ নাকি? এর পিছনে কারণ আছে না? কারণ তো অনেকে চিন্তাও করেন না। পাশ্চাত্য দেশগুলো আমেরিকা সহ, চীন সহ, লন্ডন সহ, সেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। নাউজুবিল্লাহ বলেন। ফ্রি সেক্সের দেশ, কথা বোঝেন? এক কথায় পশুদের কালচার। আমেরিকার ফ্যামিলি সহ এক আল্লাহর বান্দা ছিলেন, সে সিলেট যাওয়ার পরে বিভিন্ন সময় আমাদের খুব খেদমত করত। তা আমি খুব বড় ধনী মানুষ, আমি তো জিজ্ঞেস করি ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ের কথা কয়জন বলছে স্মরণ নাই, তবে বলছিল হুজুর আমার ছেলে 2 জন। ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম যে মানি ছেলেরা কোথায় বলতে পারেন না? বলে হুজুর ওই দেশের কালচার হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে তাদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপ মা তাদেরকে বাধা দেয়, তারা যদি অভিযোগ করে, কেস দায়ের করে, সঙ্গে সঙ্গে বাপ মা অ্যারেস্ট হয়ে যায়। এখন ছেলেরা হুজুর কোথায় গেছে বলতে পারি না। এটা কি মানুষের জীবন? আর একটু আসতে কর। আমরা এলাকায় কুত্তা আছে না? কুত্তা, আচ্ছা, কুত্তার বাচ্চাগুলো যখন বড় হয়, মা কুত্তা কোথায় আর ওই কুত্তাগুলো কোথায়? কোনো খবর আছে? আমরা দেশে গরু আছে না? এই গরুর বাচ্চা যখন বড় হয়, মা গরু কোথায়, বাচ্চাটা কোথায়? কোনো খবর আছে? শোনেন, এই জন্য দেখবেন ওরা বৃদ্ধাশ্রম বানাইছে। বাপ্পা যখন বুড়ো হয় তাদেরকে নিয়ে আমাদের বরিশালের আমরা বলি খড়। খড়, ওই যে ধান ফসল খাইলে গরু ছাগল আটকাই রাখে, কি খোয়ার? খোয়ার। ওই বিদেশিয়ালেরা খোয়ার বানাইছে। ও খোয়ার কিন্তু গরু ছাগল আটকায় না। ওই খোয়ারের ভিতরে আপনার আমার বাপমা যখন বুড়া হয় তখন তাদেরকে নিয়ে খোয়ারের ভিতরে ফেলাই রাখে। এটা কি মানুষের জীবন? আর একটু আসতে কর, আর একটু আসতে বলেন। এই পশুর দল্লা আপনারা দেখছেন করোনা ভাইরাসের সময়, এই মাকে ফেলাইয়া সন্তান ভাগছে, স্বামী স্ত্রীকে ফেলাইয়া ভাগছে, স্ত্রী স্বামীকে ফেলাইয়া ভাগছে, আত্মীয় স্বজন ধারে কাছেও যায় না। আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দিনদাররা
জানের ঝুঁকি নিয়া তাদের খেদমতে তাদের পাশে যাই দাঁড়িয়েছে। দেখেন নাই না? দেখেন নাই? আরে বরিশালের এক ঘটনা, আমাকে এক দায়িত্বশীল বলতেছিল, হুজুর একটা ছেলে আমাদের কাছে মোবাইল করছে যে আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, তারা আপনারা একটু আইসা তাদেরকে একটু দাফন কাফন করিয়ে যান। ঠিকানা দিল, আমরা সেখানে গেলাম, যাইয়া দেখি ওখানে কেউ নাই। তাহলে ব্যাপার কি, আমাদেরকে মোবাইল করলো, কেউ নাই, তাহলে লোকটা মারা গেছে, সে লোকটা কোথায়? দেখে একটা রুমের ভিতরে তালা মারা, আমরা তালাটাকে ভাঙছি, কাউকে দেখি না, কর্ম কি ভাইঙ্গে দেখি যে লোকটা এখনো মারা যায় নাই। আমরা তাড়াতাড়ি লোকটাকে কান্দের মধ্যে উঠাইয়া তাড়াতাড়ি আমরা অক্সিজেন লাগাই দিছি, একটু সুস্থ হয়েছে। পরবর্তীতে লোকটা মারা গেছে। তখন সেই লোকটা বলতেছে, ভাই আপনারা কারা? আপনারা কারা যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম? রাত্রকে রাত্র ঠিক মতো বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, এই বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, সম্পদ করার জন্য, যাদের জন্য এগুলো করলাম, আজকে আমার এই করুণ মুহূর্তে, এই কঠিন অবস্থায় আমাকে সবাই ফালাইয়া আজকে সবাই চলে গেছে, কেউ আমার পাশে নাই। আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আমার সমস্ত সম্পদ আপনাকে লিখে দেবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে মূল ব্যাপার হলো ওরাই পশুদের মতো আচরণগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে না, এই আলেম ওলামা হক্কানি হুজুরদের কারণে। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি চান যে আপনাদের আচরণ চাল চলনটা গরু ছাগলের মতো হোক? হ্যাঁ? এবং যার সন্তানের সমাজ ঘুরে যাও চান? দেখবেন যেগুলো চরিত্র খারাপ, জারস্পতা, ওরা কিন্তু ধর্মের কোনো কথা শুনতে চায় না। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বাইজে পড়তেছে, ঠিকমতো আলোচনা করতে পারতেছে না। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলে আল্লাহ রাসূল আপনি সবসময় এত সুন্দর আলোচনা করেন, আজকে কেন আপনি বারবার বাইজে পড়েন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে এক বুড়ার দিকে ইঙ্গিত করে বলল, এই বুড়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রাসূল বুড়াটাকে চেনেন? এই ওয়ালিদ বিন মুগীরা, ও হইল জারস। ও কি? আর অন্য অন্য যে সিফাতগুলো বলছে সেগুলো সব মিলে গেছে। এখন ও যে জারস, এইটাও জানবে কেন? এক পর্যায়ের মাকে সাইকে সুইপে ধরার পরে বলছে, তোর বাবা গেছিল ব্যবসায়ী না কোন কাজে, তখন অন্যের সঙ্গে অবৈধ মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছো। কথা বুঝেন কিছু? এই জন্য দেখবেন ওদের দুইটা টার্গেট, জারজের পোটাক বাড়ানো, সুখ ঘরে ঘরে ব্যক্তি পর্যায়ে ঢুকানো। ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই প্রকার লোক তৈরি হইলেই তো আমাদের বাংলাদেশ ইদানিং কালী যে ঘটনাগুলো ঘটলো, আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী, বিনা অপরাধে তাদেরকে গুলি করে পাখির মতো রাস্তায় ফেলে দেয়। আমাদের দেশে টাকা লুট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে 11 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে পাচার করছে। জুলুম, নির্যাতন, এর কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই এক শ্রেণী কিন্তু বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়েও আসে না নাই? জোরে কন, এই আসে না নাই? এগুলাই কিন্তু দেখবেন আমাদের কথাবার্তা শুনলে এরা হাসবে, টিটকারি মারবে, গুরুত্ব তো দূরের কথা, আবু জাহালের চেয়েও খারাপ আচরণ করে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। বলে কেন? উলামায়ে কেরাম হক্কানি, তাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমরা দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছি। এটা মানেন বা না মানেন, এটা বুঝবেন আল্লাহর সঙ্গে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, দিনদার হয় না, আল্লাহ রাসূল এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই, কথার কথা, যে যদি ওরা না মানে আপনার দাওয়াত সারা না দেয়, ওদেরকে জোর করে চাইতে দিলে মানাইবেন, এ দায়িত্ব আপনার না। আপনি দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা তোমরা মাওলার সঙ্গে। যারা বলেন কথা ঠিক কি? মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, সব তো আপনারাই বুঝছেন, ঠিক না? ভালো কইরা বুঝা শুই না, কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুই না কিন্তু দাড়ি মুখের ভিতরে রাখছি, বুঝা শুই নাই 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় শীতের দিন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, লেপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে যাই, কথা ঠিক কিনা? কারণ কি বাজান, ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া সৃষ্টি হওয়ার পরে এমন কোন লেখক, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক দুনিয়া থেকে যায় নাই যেই বৈজ্ঞানিক বলতে পারছে আমার আবিষ্কারের কোনো ভুল নাই। পারছে? সেরকম বলতে পারছে? এমন কোন দার্শনিক যায় নাই যেই দার্শনিক বলতে পারছে আমার দর্শনে কোনো ভুল নাই। বাজান যত তালাশ করলে দেখবেন, যত লেখক, কোন লেখক তার লেখনী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না আমার লেখায় কোনো ভুল নাই। কিন্তু হে দুনিয়াদার আল্লাহর বান্দারা, পাগলেরা, একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান আমার বাবারা, পর্দা আলেম মা বোনেরা, কুরআনুল কারীম নাযিল হলো প্রায় 1400-1500 বছর হয়ে গেল। যেই যুগের ভিতরে নাযিল হলো, ইতিহাস পড়লে দেখবেন যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ, অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইদা জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মাইরা ফেলত। এত বড় পাষাণ হৃদয়ের এত বড় পশু, সেই যুগের ভিতরে কুরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের লোকেরা ছিল আরবি ভাষী, কাফেরাও ছিল কিন্তু আরবি ভাষী, তারা কিন্তু আরবি বুঝতো। সেই কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে সুযোগ পায় নাই, অর্থাৎ আল্লাহ তাকে সুযোগ দেয় নাই। আল্লাহ রসুল কিন্তু তার নিজের দস্তখতও করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারত। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো। সবাই বলে সুবহানাল্লাহ। যেই কুরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ করে বলেন, এই কিতাবে কোনো ভুল নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই, আল্লাহ হইতে দেয় নাই। কারণ তাহলে নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা হয়তো বা বলার সুযোগ পেত, লোকটা বড় শিক্ষিত ছিল, বড় পণ্ডিত মানুষ ছিল,
এই বড় জ্ঞানী মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, এইটা বলার যেন কোনো সুযোগ না পায়। এই জন্য আমার মালিক তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে সুযোগ দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইতিহাস পড়িয়া দেখো। বাজান কানাডার টরেন্টো ইউনিভার্সিটির বাজান প্রফেসর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। খ্রিস্টান ধর্মের লোক বাজান, খ্রিস্টান ধর্ম প্রচারক হিসেবে দায়িত্ব পালন করত। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয়। আর কেরিমিরল বলে আর বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলে কোরআনুল কারীম ঠিক। এক পর্যায়ে কোরআনুল কারীম নিয়ে যখন কেরিমিরল রিসার্চ শুরু করলো, তখন প্রথমেই তিনি তেলাওয়াত করে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কিতাব দেখে, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ দেওয়া কোনো বই কিতাব, এমন কোনো মানুষ দুনিয়ার ইতিহাসে নাই যে চ্যালেঞ্জ দিতে পারছে আমার কিতাবে দর্শনে আবিষ্কারে কোনো ভুল নাই। এ কেমন কিতাব যার শুরুতেই চ্যালেঞ্জ হিসাবে বলে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। এরপরে তিনি সামনে রিসার্চ করা শুরু করছে ভুল বের করার জন্য। কারণ তিনি চিন্তা করছিল, কোরআনুল কারীম নাজিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। তখন তো কোনো মোবাইল ছিল না, কোনো ফ্যাক্স ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো টেলিফোন ছিল না, কোনো স্যাটেলাইট বলতে কিছু ছিল না বাজান। তখন কোরআনুল কারীমের যুগে বিজ্ঞানও ছিল না। এখন এই যুগের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে টক্কর লাগবে, এটাই হলো বাস্তবতা। তিনি ভুল বের করার যখন সামনে যায়, আর কোরআনুল কারীম উল্টা প্রশ্ন তাকে ছুড়ে দেয় যে হে কারীমিরল, যত তালাশ করবি এই কোরআনুল কারীমের ভিতরে ভুল তালাশ করে পাবি না। এরপরে তিনি আর আশ্চর্য হয়ে গেল। কোরআনুল কারীম নাজিল হইল আল্লাহ রাসূলের উপরে। বাজান মুসলমানদের ধর্মগ্রন্থ, বাজান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কেরিমিরল চিন্তা করলো, কোরআনুল কারীম যদি মুহাম্মদ নিজে লেখা থাকে তাহলে তার প্রশংসা তো কোরআনুল কারীমের ভিতরে বেশি আসবে। কিন্তু তিনি তালাশ করে দেখে যে তাদের নবী ঈসা আলাইহিস সালাম এবং মারইয়াম আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের ভিতরে আসছে প্রায় 34 বারের মতো। এরপরে সূরা মারইয়াম নামে একটা সূরা নাযিল হইল। তিনি চিন্তা করলেন, অন্য ধর্মের নবী, অন্য ধর্মগ্রন্থ, তাই সেই কিতাবের ভিতরে আমাদের নবীর প্রশংসা কেন আসলো? এরপরে তালাশ করে দেখে পুরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর হাবিবের নাম আছে মাত্র 4 বার বাজান। এরপরে তালাশ করতে করতে এক পর্যায়ে কেরিমিরল তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, হে শিক্ষিত বাবা আমার বাবারা, যারা দুনিয়ায় শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ক্ষমতার লোভে, সম্মানের কারণে, সম্পদের কারণে যা মনে করে তা করেন, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কিছুদিন আগেও আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের ধর্মযাজক, তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ
তিনি ভাজান 12টা ভাষায় ডক্টরের ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ বাজানে এক বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রিদারি মনে হয় একজন পাওয়া কঠিন। তিনি 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করলেন। বাজান শিক্ষার দিক থেকে দুনিয়ামুখী অনেক উচ্চে, সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোড় করে তাকে নমস্কার দিত। এই ছিল তার সম্মান। বাজান সম্পদের দিক থেকে বিদ্যা বংশ প্রায় 3টা আশ্রমের মালিক, কোটি কোটি শত কোটি টাকার মালিক। বাজান আর্থিকভাবে স্বাবলম্বী, সম্মান দিক থেকে উচ্চে, শিক্ষার দিক থেকে উচ্চে। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, আর সৃষ্টিকর্তার জন্য মানুষের জন্য নিয়ম নীতি হবেও একটা। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, তার জন্য পাবে না। এই গরম, এই ঠান্ডা সহ্য করা যায় না। শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাবে। তিনি চিন্তা করলেন শিবশক্তি মহারাজ, দুনিয়ার জিন্দেগি একটাই, একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে চলে যায়, দ্বিতীয়বার কোনোদিন ফেরত আসা যায় না। আসলে সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করা লাগবে। তিনি অন্যান্য ধর্মগ্রন্থ, বিজাতিদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ বাজান রিসার্চ করা শুরু করলো, কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো। এক পর্যায়ে তিনি দেখেন দুনিয়ার ভিতরে একমাত্র কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আর ধর্মের নাম হলো ইসলাম। তিনি মুসলমান হবে, কিন্তু তার মুসলমান হওয়া তো এত সহজ না। যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, অর্থাৎ তাকে তো আর জ্যান্ত রাখবে না। বাজান সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে, এমনকি সম্মানও থাকবে না, এমনকি স্ত্রী সন্তানরাও তার সাথে থাকবে না। এত বড় ঝুঁকি, তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলল মুসলমান হবি। রাত্রে ঘুমায় আছে, ঘুমের ঘরে দেখে সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, হে শিবশক্তি মহারাজ, কি চিন্তা করো, পড়ো পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ওই একই রাত্রে আল্লাহ রাসূল তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়া চইলা গেল। পরদিন উঠে একজন আর একজনের কাছে কি জানি বলবে। যখন প্রকাশ হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, হে আমার মালিক, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছ। বাজান পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। আপনারা জানেন এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, তখন বাংলাদেশেও আসছিল। বিভিন্ন জেলায় ঘুইরা ঘুইরা দিনের দাওয়াত দিয়ে ভারতের চাপে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেষ, কবরে চলে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দে। এ কবরের যাত্রীরা, এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, কুরআনুল কারীম কিন্তু সত্য।